আর দুনিয়া উসিজুনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো সৎ মানুষদের জন্য জেলখানা সমতুল্য, আর অসৎ মানুষদের কাছে স্বর্গরাজ্য। মহান স্রষ্টা তার প্রিয় বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কখনো তার আর্থিক অসচ্ছলতা দিয়ে, কখনো প্রিয় পাত্রদের কাছে অপমানিত করে, সংসারের প্রিয়জনদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করে, সমাজের বুকে আপনার প্রতিবাদী কণ্ঠটাকে কণ্ঠরোধ করিয়ে বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা করবেন। যেমন সোনাকে সবাই পরীক্ষা করে, লোহাকে কিন্তু অত পরীক্ষা করে না। সোনা খাঁটি কিনা তাকে কোষ্ঠী পাথরে ঘষে যাচাই করা হয়, ঠিক তেমনিভাবে মহান স্রষ্টা আপনার অসুস্থতা দিয়ে আপনাকে পরীক্ষা করবে। বিভিন্ন দিক দিয়ে যখন আপনি শ্রেষ্ঠত্ব তার উপরে অবিচল থাকবেন, সবর এখতিয়ার করতে পারবেন, তখন আপনি হবেন সেই সফল ব্যক্তি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া উসিজুনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন। তাই প্রতিটা অবস্থায়, প্রতিটা সময়ে আমাদের সব সময় মহান স্রষ্টার কাছে পরীক্ষা দিতে পারলেই তবেই আমরা হব কামিয়াবি। কারণ অসচ্ছল মানুষগুলো যারা মহান স্রষ্টার কাছে প্রিয় পাত্র নয়, তারা দুনিয়াতে হবে দাম্ভিক, তারা দুনিয়াতে হবে কর্কশ, তারা দুনিয়াটাকে সব সময় উপভোগ করবে। মহান স্রষ্টার কাছে প্রিয় পাত্র বান্দারা সব সময় ত্যাগী হবে, সব সময় অপমানিত হবে। যারা মহান স্রষ্টার কাছে প্রিয় পাত্র নন, দুনিয়াটাকে তাকে হাতের মুঠোয় করে নিয়ে বিভিন্নভাবে তারা ভোগ করতে থাকবে, কাউকে তারা পরোয়া করবে না, রেয়াত করবে না। আর সেই তো সব থেকে বেশি কষ্ট দেয়। যেমন মোমবাতির ভিতরে যে সুতোটা থাকে, ওই সুতোটাকে মোমবাতি কত আদর যত্নে রেখে দেয়, তারপরেও সেই সুতোটাই তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। মোমবাতি এটা কখনো বুঝতে পারে না। তাই মহান স্রষ্টা আপনাকে পরীক্ষা করে নেবে, যাচাই করে নেবে আপনি খাঁটি কিনা, তবেই তো শ্রেষ্ঠ জান্নাত।